আপনাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। এই যে সমুদ্রের কাঁকড়ার তেল ঝাল, এগুলো পরিষ্কার করে নেব। এই দেখুন কত বড় বড় পা। এটা কাঁকড়ার শ্বাস নালি, এটার মধ্যে এইটাই করে ওরা শ্বাস নেয়, এগুলো ছাড়িয়ে ফেলে দিতে হয়। এরপর আমি ভালো করে এই দেখুন এটা ছাড়িয়ে নিলাম। এই ঘিলুটা আমি আলাদা করে রাখবো। এই নোংরাগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দেবো। এই দেখুন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি কাঁকড়া ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই দেখুন এগুলো সব নোংরা বেরিয়েছে। আমি এরপরে এখানে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, একটু কাঁচা সরষের তেল দিলাম, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি সরষের তেল দেবো। এরপর আমি কাঁকড়াগুলো ভেজে নেব। দেখুন আমি এইভাবে কাঁকড়াগুলো ভেজে নেব। কড়াইয়ে দেওয়া মাত্রই কত সুন্দর লাল হয়ে গেছে। এই কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো খুব বেশি ভাজবো না। আপনারা চাইলে কড়া করে ভাজতে পারেন, কিন্তু আমি এখানে বেশি ভাজছি না, কারণ এটা আমার তেল ঝাল হবে। হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যেই আমি সরষের তেল দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, পাতা একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমি রসুন কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। আমি আদাটা দেওয়ার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম। কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে একটা আমি টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম।
মধ্যে একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি গলে যায়। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে। অল্প পরিমাণে সরষে বেটে রেখেছি, কাঁচা লঙ্কা সরষে, সেই জলটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ভেজে রাখা আমার কাঁকড়াগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ উঠেছে, একদম পুরো বাড়ি কাঁকড়ার গন্ধে পুরো মোমো মোমো করছে। আপনারা কে কে কাঁকড়া খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। এরপর আমি হালকা করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো। কাঁকড়া তেল ঝাল রেডি। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর রং, কালার, গন্ধ হয়েছে। আমি এরপর গ্যাসটা বন্ধ করে দেবো। এরপর আমি এটা একটা পাত্রে ঢেলে নেবো। Super.